আজকে যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, এটা কখনোই হবে না যে সব রাজনৈতিক দল সব জায়গাতে একমত হবে। তাহলে তো আরেকটা ফ্যাসিবাদ কায়েম হবে, যেখানে সবাইকে ধরে বেঁধে একরকম মতামতে বাধ্য করা হচ্ছে। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা রাজনৈতিক দলের ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, ভিন্ন অবস্থান থাকবে। এই যে ভিন্ন মত, ভিন্ন পথ এবং ভিন্ন অবস্থান, এই যে আদর্শিক ভিন্নতা, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের শুধু কিছু কিছু বিষয়ে একমত হতে হবে। আমাদেরকে একমত হতে হবে গণতন্ত্রের জন্য, আমাদেরকে একমত হতে হবে গণমানুষের ভোটাধিকারের জন্য, আমাদেরকে একমত হতে হবে মানবাধিকারের জন্য, আইনের অনুশাসনের জন্য, বাক স্বাধীনতার জন্য, এবং অবশ্যই আমাদেরকে একমত হতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য। যার কারণেই আমরা বিএনপি থেকে বলছি, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একদিকে যেমন আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটা ধর্মের মানুষের সমান অধিকার এবং স্বাধীনতা, এবং একই সাথে আমরা নিশ্চিত করতে চাই ইসলামী মূল্যবোধের আলোকে বাংলাদেশ পরিচালিত হবে। সেটি যদি আমাদেরকে অর্জন করতে হয়, আমাদের 31 দফার আলোকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করব। এমনভাবে বাংলাদেশকে বিনির্মাণ করব যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে আমাদের যারা শহীদ চলে গিয়েছেন ওনাদেরকে তো আমরা ফেরত আনতে পারবো না। আমাদের শাপলা চত্বরে যে ভাই মারা গিয়েছেন, গত 16 বছরে যে ভাই মারা গিয়েছেন, গণ অভ্যুত্থানে যে ভাই মারা গিয়েছেন, এই প্রত্যেকটা শহীদের রক্ত এবং ত্যাগকে যদি আমাদের অর্থবহ করতে হয়, তাহলে ওনাদের স্ত্রীদের জন্য, ওনাদের সন্তানদের জন্য আমাদের সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে যে বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে ওনারা জীবন দিয়েছেন। আর সেটি করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে, আমাদের গণমানুষের অধিকারকে ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সেই স্বপ্নকে সারথি করে, সেই বাংলাদেশকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিনির্মাণের ঐক্যকে ধারণ করে, সেই প্রেরণা জুগিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।